फ्रेंड्स आज के आमी आपनादेर सामने अनेक गुरुत्वपूर्ण भिडियो निये एसेछि। आमार संगे स्कैम होते होते आमी बेঁচে गेছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ফিও পে অ্যাপ্লিকেশনটি আছে। আমি প্লে স্টোর থেকে এটা ইনস্টল করেছি। ইনস্টল করার পর এই অ্যাপ্লিকেশনটি আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে আমি লগইন করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপ্লিকেশনটি আমি আমার আধার কার্ডের নাম্বার, আমার মোবাইল নাম্বার দিয়ে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এবার আমাকে पे लेटारे एवेलेबल लिमिट एक दिए ওই लिमिटटी যখন আমি উইথড্র করতে যাই আমি আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই আপনি মনোযোগকারে দেখবেন। যদি আপনার কাছে আপনার সঙ্গে যদি এইরকম স্ক্যাম হয় তাহলে আপনি এই স্ক্যাম থেকে বেঁচে যেতে পারেন। তো আমার কাছে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমাকে যে পে লেটারে লিমিটটা দিয়েছে ওই লিমিটটা আমি যখন উইথড্র করতে যাই আপনি এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন আছে। আমি এখানে উইথড্রতে ক্লিক করছি। ক্লিক করার পর আমার কাছে এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আমাকে এই ইস্যুটা দেখাচ্ছে যে আমি উইথড্র করতে পারছি না, আমার এটা পুশ হয়ে আছে, আমি টাকা এখান থেকে ফিও পে মানে পে লেটার থেকে বের করতে পারছি না। তো যখন আমার অ্যাপ্লিকেশনে এই ইস্যুটা দেখাচ্ছে তো আমি কি করলাম, আমি হেল্পলাইন নাম্বারে মানে এই অ্যাপ্লিকেশনে কাস্টমার কেয়ারে মানে কল করার চেষ্টা করেছি। এখান থেকে আমি যখন অ্যাপ্লিকেশনে কন্ট্যাক্ট এসে যাই এখানে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন আছে, এখানে ক্লিক করেছি। আমি ক্লিক করার পর আমার কাছে এইরকম ইন্টারফেস চলে এসেছে হেল্প সাপোর্ট। এখানে আমি ডাইরেক্ট মানে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তো এবার আমি যোগাযোগ করার জন্য এবার আমি ডাইরেক্ট গুগল ক্রোমে ওপেন করি। গুগল ক্রোম আমি আপনাদেরকে পুরো লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে আমার সঙ্গে কী স্ক্যাম হচ্ছিল, আমি বেঁচেছি। তো আমি কি করেছি এখানে গুগল ক্রোম আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমি এখানে সার্চ বারে সার্চ করেছি ফিরো পে হেল্পলাইন নাম্বার। আমি ডাইরেক্ট এখানে সার্চ করেছি গুগল ক্রোমে ফিরো পে হেল্পলাইন নাম্বার। তো আমার কাছে এই ইন্টারফেসটি এসেছে। মানে এখানে দেখছেন ইন্ডিয়া কাস্টমার কেয়ার ফিও পে কাস্টমার কেয়ার। তো আমি কি করেছি এখানে আমি ক্লিক করেছি, এই ফার্স্ট অপশানে আমি ক্লিক করেছি। ক্লিক করার পর আমার কাছে এইরকম ইন্টারফেস এসেছে। এখানে ইন্ডিয়া কাস্টমার কেয়ার ফিও পে কাস্টমার কেয়ার এই নাম্বারটি আমি কপি করে আমি কলটি লাগালাম। আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাচ্ছি যে আমি যে কলটি করেছিলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই নাম্বারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি না, ইউটিউবের গাইডলাইন অনুযায়ী প্রাইভেসি পলিসির জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না। আপনি ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে ফিরো পে হেল্পলাইন নাম্বার লিখে সার্চ করবেন, আপনার কাছে এই নাম্বারটি চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারে কল করলাম। কল করার পর আমার কাছ থেকে কলটা রিসিভ করলো। রিসিভ করার পর ও আবার আমাকে বলল যে আমি আপনাকে কল ব্যাক করছি। তারপর আমাকে কিছুক্ষণ পরে সে কল ব্যাক করে এই নাম্বারে যখন আমি কল করলাম, ব্যাক করার পর আমি ওর সঙ্গে কথা বললাম যে আমার এই ইস্যুগুলো হচ্ছে, আমার এই ইস্যুগুলো হচ্ছে। তারপর সে আমাকে কল ব্যাক করেছে। ব্যাক করার পর তারপর আমাকে বলছে যে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কল করছি। তো সে আমাকে কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে কল করলো। হোয়াটসঅ্যাপে কল করার পর আমাকে বললো যে হোয়াটসঅ্যাপে আপনি আপনার স্ক্রিন শেয়ার করুন। তো আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে আমি আমার স্ক্রিনটা ওকে শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পর আমি ওকে বললাম যে আমার এই প্রবলেমটা সলভ করার জন্য এটা আপনি ঠিক করে দিন। তো আমাকে বলল হ্যাঁ আপনার ঠিক হয়ে যাবে। এবার আমাকে বলছে যে আপনি আপনার ফিও অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। তো আমি ওকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখিয়ে দিলাম যে আমার কত লিমিট আছে, আমি উইথড্র করতে পারছি না। স্ক্রিন শেয়ার করেছি, হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করার পর আমি ওকে বললাম যে আমার এই সমস্যা হচ্ছে, আমি ওকে লাইভ প্রুফ দেখলাম। তারপর সে আমাকে বলল যে আপনি আপনার ফোনপে গুগল পে বা পেটিএম অ্যাপ্লিকেশন ওপেন করুন। তারপর আমি ওর কথা মতন আমি আমার ফোনপে গুগল পে পেটিএম অ্যাপ্লিকেশন আমি ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করলাম। তারপর সে আমাকে বলল যে আপনি আপনার ব্যাংকের সেকশনে যান, মানে ব্যালেন্স ইনকোয়ারি সেকশনে যান, গিয়ে আপনি ওখানে ব্যালেন্সটা চেক করুন। মানে আমার ইউপিআই নাম্বারটা জানার জন্য সে বলছে। তো ব্যালেন্স চেক করার জন্য আমি তখন আমার মাথায় একটা সন্দেহবাচক মানে আমার মাথায় একটু সন্দেহ এলো। তো আমি কী করলাম, ব্যালেন্স ওকে চেক করে দেখালাম না, আমি ডাইরেক্ট ওকে জিজ্ঞেস করলাম যে আমি আমার ফিওর প্রবলেম হচ্ছে, আপনি আমার ফিওর অ্যাপ্লিকেশন যে প্রবলেমটা হচ্ছে ওটা সলভ করুন, আমি আপনাকে ফোনপের মানে ব্যালেন্স আপনাকে দেখাবো কেন। তারপর সে আমাকে বললো যে মানে আপনাকে আমি একটা SMS পাঠাচ্ছি, আপনি ওই SMS-টা ওপেন করুন। সে আমাকে সঙ্গে সঙ্গে SMS-ও পাঠিয়ে দিয়েছে। SMS পাঠিয়েছে ফিও পেমেন্ট ব্যাংক থেকে না, আমাকে SMS-টা যে পাঠিয়েছে মোবিকুইক মানে পেমেন্ট নেবে ওর জন্য। এবার আমি ওকে স্ক্রিন শেয়ার করলাম। এবার বলছে যে আপনি আপনার SMS-টি ওপেন করুন। SMS যদি আমি ওপেন করতাম, আমি SMS-টা ওপেন করিনি। যদি আমি SMS-টা ওপেন করতাম সে আমার যে ওয়ান টাইম পাসওয়ার্ডটি OTP-টা নিয়ে নিত, তখন আমার ব্যাংক থেকে যত টাকা আমার ব্যাংকে ছিল তো আমার ব্যাংক থেকে ওই টাকাগুলো বের করে নিত। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি আপনি ভিডিওটি দেখে আপনি যদি ফিও অ্যাপ্লিকেশন ইউজ করেন, যদি আপনি গুগল থেকে ওই নাম্বারটি নিয়ে আপনি কন্ট্যাক্ট করেন, তো আপনার সঙ্গে যদি এরকম স্ক্যাম হয়
ওটিপি, সিভিভি নাম্বার, কার্ড নাম্বার বা আপনি আপনার যদি হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করতে বলে আপনি স্ক্রিন শেয়ার করে কোনো দিন আপনি আপনার ইউপিআই পিন মানে ডাইরেক্ট আপনি ফেলবেন না আপনার মোবাইলে। তো ওরা ওই স্ক্রিন শেয়ার যে করছেন ওরা ওখান থেকে বুঝতে পেরে যাবে আপনি যে আপনার ইউপিআই পিনটি ফেলছেন। তো আপনার সঙ্গে বড় ধরনের স্ক্যাম হতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো ওরা খালি করে দিতে পারে। তাই জন্য এই ভিডিওটি আমি আপনাদেরকে বানালাম।